হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, বাড়িতে আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, বাড়িতে আছি, সুস্থ আছি। সো এখন আজ হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন 7টা বাজে। দেখুন এখানে কত দিনের বেলা, 7টা বাজে, মানে এখানে এত দিনের পরিষ্কার আলো। তো আজকে বসে বসে ভাবলাম কি করব। একটা ব্লগ শ্যুট করে নিই। অনেক সময় অনেক দিন ব্লগ সেরকমভাবে শ্যুট হচ্ছে না, এখন মানে বেরোচ্ছি না। তো সেই জন্য শ্যুট হয়নি। তো আমার এখন কাজ টাজও সেরকম আর নেই, হয়ে গেছে। তো এখানে একজন আজকে খেলতে যায়নি, বা খেলতে কেউ ডাকেনি, জানি না কেন, কী কারণে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি মাথাটায় একটু তেল মেখেছি, তো সেই জন্য একটু মুখটা কীরকম যেন পাতা পাতা গোছের লাগছে। তো সেই একটু অন্যরকম লাগছে। আর ঘরে আছি বলে কোনো মেকআপ নেই, লিপস্টিকও নেই। তো জাস্ট যেটা বলার জন্য এখন ফোন করলাম, মানে ব্লগস আমি অন করলাম, তো সেই গল্পটা এখন একটু করতে দাঁড়ালাম। তো এখন দাঁড়িয়ে আছি চুপচাপ। প্রচণ্ড গরম এখানে, এত পরিমাণ গরম, জানি না কি হবে, কি করতে পারবো। আর ওই যে একজন আমার বদমাইশ দুষ্টু বসে আছে, না শুয়ে আছে, কি করছে জানি না। সারা দিন যখন খেলতে যায় সেই শান্তি, না হলে বাস মোবাইল দাও। এখন আমাদের কাছে 3টে মোবাইল হয়ে গেছে। মানে আমার আগের মোবাইলটা ওর পাপা নিয়েছে, পাপার আগের মোবাইলটা এখন আপাতত বাড়িতেই পড়ে থাকে। সেটা ও এখন ওই যে ওয়াইফাই দাও, দাও, ওই যে ইউটিউব নিয়ে সারাদিন বসে আছে। সবাই বলে না যে বাচ্চাদের একদম মোবাইল দেবেন না, মোবাইল দেওয়া ভালো নয়, মোবাইল এডিক্ট হয়। আর এই না, তো মোবাইল ছাড়া থাকতেই পারে না, সব সময় মোবাইল ছাড়া খাবে না, মোবাইল ছাড়া শোবে না, মোবাইল ছাড়া কিচ্ছু করবে না। শুধু মোবাইল দাও, আর না হলে টিভি দাও। মানে গাইসকে দেখাচ্ছি, এইটা আমার শোনা, শুধু মোবাইল। আর যতক্ষণ খেলতে যায়, সে খেলতেও যায়, ততটুকু খেলতে যায়। আজ জানি না কেন এখনও পর্যন্ত খেলতে যায়নি, নাহলে দুপুরবেলা এই সময়ও বাড়িতে থাকে না। আজকে কি ভাগ্যিস বাড়িতে রয়ে গেছে। তো যতক্ষণ আছে ততক্ষণ শুধু ওয়াইফাই দাও। আর 1.5 GB বলুন কতক্ষণ চলবে? আমি এত ভিডিও বানাচ্ছি, ফটো বানাচ্ছি, হ্যাঁ, তার উপর আবার একে ওয়াইফাই দিয়ে চালানোর জন্য এইটুকু সিমে আর হয় না 1.5 GB। তো যাই হোক, এই তো ঘরেই বসে আছি আমরা, মা মেয়ে প্রচুর পরিমাণে। আজ তো 1-1.5 মাস হয়ে গেল, মানে 1 মাস আমি দেশ থেকে ফিরেছি, 1 মাস হয়ে গেল। সেই 1 মাস ফেরার পর থেকে আমরা দেশ থেকে ফেরার পর থেকে এখানে বাড়িতেই বসে আছি। কারণ কোথায় যাবো? আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার জিমও বন্ধ, কারণ আমার সোনার স্কুল নেই, মানে আমারও কিচ্ছু নেই। বাড়িতেই বসে আছি। তো বাড়িতে বসে বসে কি করব? কত আর মেকআপ করব, সাজুগুজু করব। আর আমি বাড়িতে থাকলে একদম মেকআপ করি না, একদম না, সেটা আপনারা জানেন ভালো করে। তো না কিছুই করি, জাস্ট একটা জামা কাপড় পরে নিই, এটাই আমার যথেষ্ট। বাড়িতে থাকলে আমি একদম মানে না মেকআপ করি, না লিপস্টিক লাগাই, না বিন্দি লাগাই, কিছু করি না, কিছু না, জাস্ট নর্মালি থাকি। যে বাইরে গেলে একটু প্রচুর পরিমাণ করি। তো আপনারা বলুন, আমার নতুন মোবাইলে মানে আমি যে OnePlus, এতদিন এত মোবাইল ইউজ করছিলাম, সত্যি এই OnePlus-এর মতো ফিচার, এই OnePlus-এর মতো এত ভালোবাসা, মানে এত ক্লিয়ারেন্স, এত সুন্দর, কি বলবো, মানে যত বলবো আমার মানে শব্দ বা ভাষা কম পড়ছে, যত বলবো তত কম। সত্যি এই OnePlus-এর কানেকশান একদম, মানে ফটোগুলো না একদম পুরো DSLR-এর মতো, যে DSLR যেসব শ্যুট করলে জেসে হয় না, সো সেই রকমই আমার মানে ফেসগুলো, ভিডিওগুলো আপনারা বুঝতেই পারছেন, যেই থেকে আমি DSLR-টায় ফটো ভিডিও শ্যুট করাচ্ছি বা শ্যুট করছি। তো সেই থেকে আমার মানে একটা আলাদাই, মানে ভিডিওর কোয়ালিটি, ক্লিয়ারেন্সি একটা আলাদাই ব্যাপার। সো এখানে এখনও পর্যন্ত দিনের বেলা আছে। আর এই আজকে এখন ভিডিওটা শ্যুট করতে চলে এলাম কি আমি OnePlus-এর একটু রিভিউ দেবো। OnePlus ফোনটা আমি এতদিন ভিভো, অপো, স্যামসাং, এত কিছু মোবাইল ইউজ করেছি। ওই বুলানে নেই আয়া
तुम बुलाने आएगी तब जाओगी ना। उन्होंने बोला तो बुलाने आना। कौन? रिया दीदी, रीचा दीदी सब। और शीशा और आराधना तुम्हारे जो असली दोस्त, वो तो सब दीदी है। तुम्हारा दोस्त जो है भी तो दीदी है। अच्छा ठीक है, बाल बांध दूंगी उसके बाद। তো সেহেতু বলছিলাম যেটা কি OnePlus এতদিন এত ভালোবাসার পর আমি যে OnePlusটা পেয়েছি এর মতো এর আগে কোনোদিন পাইনি। এই দেখুন এর সব কিছু কার্যকলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ যে আমি করছিলাম ভিডিওটা শুটই হয়নি। Wow! এই যে দেখুন, সো যেটা আমি বলছিলাম OnePlus মোবাইলটা যেই থেকে নিয়েছি এতদিনের এত ফটো ভিডিও এত ফোন আমি ইউজ করেছি। OnePlus-এর মতো ফিচার্স, OnePlus-এর মতো DSLR-এর মতো ফটোশ্যুট, DSLR-এর মতো ক্লিয়ারেন্সি, সত্যি মানে এত সত্যি বলতে কি আমি এত সুন্দর ফোন, এত সুন্দর এর ক্লিয়ারেন্স, এত সুন্দর মানে কি বলবো, একটা দারুণ দারুণ ব্যাপার। তো যতই বলবো ততই কম। আমি বাড়িতে থাকলে কোনো রকম কোনো মেকআপ ফেকআপ কিচ্ছু করি না, জাস্ট নর্মাল লুকেই থাকি। এটা কাপড় জামা পরতে হয়, স্নান করতে হয়, ওই রকমই থাকি। কোথাও যাওয়ার সময় হলে একটু করি, বাট বাড়িতে থাকলে একদম কিছু করা হয় না। আর এখানে 7:30, আজকে 7:20 মতো বাজে। এখানে দেখো এখনও এত দিনের বেলা। তো এখন ভিডিওটা শ্যুট করার এই এই অল টাইম মস্তি, যখন বেরোতে যাচ্ছে। তো যেটা বলছিলাম এতদিনের এত ভিডিও এত ফোন, এই এত বছর পর আমি স্যাটিসফাইড হলাম এই OnePlus-টা নিয়ে। মানে এই ফোনটার সম্বন্ধে যত বলবো তত কম, মানে ভাষা কম, মানে আমার মুখে আমার ততই ভাষা কম। ভাষার সম্পর্ক সম্বন্ধে যদি কেউ বলে মানে আমি বুঝিয়ে বলে শেষ করতে পারবো না। যে নিয়েছে, যারা ইউজ করছে তারাই বুঝতে পারবে যে OnePlus-এর ব্যাপারটা কি। কারণ OnePlus একটা সত্যি অসাধারণ, মানে DSLR-কে হার মানিয়ে দেবে এত তো ফটো ভিডিও সুন্দর ক্লিয়ারেন্সি। তো যেটা বলছিলাম আমি এতদিন ভিভো, অপো, স্যামসাং এগুলো ইউজ করতাম। তো এই প্রথমবার OnePlus নিলাম, প্রথমবার। তাও আমি আমার বরকে বলেছিলাম OnePlus-টা আমার বরের পছন্দ। OnePlus-টা আমার পছন্দ ছিল না, আমার বরের পছন্দই নিয়েছি। তো বলে না গুরুজনদের কথা সবসময় শুনে চললে কখনো কখনো, মানে সবসময় না শুনলেও মাঝে মাঝে শোনা ভালো। তো এই হচ্ছে কথা। মানে আর এত গরমের মধ্যে কি সাজবো বলুন তো, সারাদিন সেজে গুজে মেকআপ করে, আর নতুন নতুন জামা কাপড় পরতেও ভালো লাগে না, এত গরম। নিশ্চয়ই আপনাদের ওখানেও প্রচুর পরিমাণে গরম। তো এই যে গরমের জন্য এই যে ঘটনা সব সময় চলছে, যখনই সময় পাচ্ছে। এখন গরমের জন্য প্রচুর চলছে, প্রচুর এসে খাও কি। তো এত কালো কালো লাগছে মুখটা আজকে আমার, কারণ আমি কোনো রকম কোনো কিছুই ইউজ করিনি, মাখিও নি, জাস্ট তুমি মেরে করলো না। এটা হচ্ছে আমার বেডরুমের করিডোর, এটা হচ্ছে আমার বেডরুমের করিডোর। এটা এত সুন্দর, এখান থেকে পুরো সামনে, এখান থেকে পুরো ল্যান্ড ভিউ দেখা যাবে, একদম নিচে উপর একদম সব কিছু। পড়ে যাবে ফোনটা, তোমাকে আর বেশি ওস্তাদি মারতাম না, পিছনে যাও। मैंने कबूतर की पट्टी पे पैर लगी दी, ये ला पकड़ो। चुन्नू से क्या मोबाइल पकड़ दी हो। সো যেটা বলছিলাম ওয়ানপ্লাসের মালিক চলে এসছে। তো সেই জন্য আমি ছুটে গেলাম, কি আমার মেয়ে গার্ডেনে যাবে, ওর সব বন্ধুগুলো এসছে হয়তো। ও বাবা, ইনি বন্ধু এসছেন, এনার আসার টাইম হয়ে গেছে, চলে এলো। ভাবছিলাম দরজা খুলবো আর ওই সময়টা নেবো, তার আগেই ঢুকে পড়েছে। হ্যাঁ, এখনো কত দিনের বেলা এখানে। না এখন একটাও বের করা হয়নি, না ও কেউ আসেনি এখনো ডাকতে ওকে, ও বলছে তাই। हाँ तुम्हारी मर्जी, तुम एक खाओगी दो खाओगी, खाओ ना।
एक कितना खत्म हो गया हाँ पापा गाड़ी करके आया या फिर चल चल के आया? हाँ। इतना पसीना कैसे हुआ? हैं? এবার भी एक केक পড়ে আছে এখানে हाँ वो रख दो। हाँ इतना पसीना कैसे छूट रहा है पापा का? उसके अंदर बस 3 पीस छोटा छोटा है, मुंह में बस घुस जाएगा तो 3। खत्म हाँ हाँ, तो फिर कौन सा लगेगा? তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকের মতো আমার ব্লগসটা বাস এইটুকুই। এখানে ঘরে আমি এই OnePlus এর রিভিউ দেওয়ার ছিল। OnePlus-টা কত সুন্দর ফিচার, কত সুন্দর ভিডিও, তো সেই জন্য বাস বলার ছিল। তো OnePlus সম্বন্ধে কিছু বক্তব্য আমার দেওয়া ছিল, কারণ দেয়া উচিত, কারণ যারা নেবে তাদেরও জেনে রাখা ভালো, রিভিউটা দেয়া থাকা উচিত। তো ঠিক আছে চলুন তাহলে, টাটা বাবা। আজকের মতো আমার ব্লগসটা ঘরোয়া ডেইলি ব্লগস লাইভ যেমন তো হয়, তো এখানেই শেষ করলাম। আবার অন্য একদিন অন্য একটা ব্লগসে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার ব্লগস দেখবেন, আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড দেখতে থাকবেন। कैमरे की जगह किधर